ঈদের পর রাজধানীর বাজারে নিত্যপণ্যের দরদাম কেমন তা জানাতে মোহাম্মদপুর টাউন হল বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান আল মামুন। হাসান, ছুটির দিনে কেমন দেখছেন নিত্যপণ্যের বাজারের চিত্র, আমাদেরকে একটু জানাবেন। ধন্যবাদ আপনাকে। এই কিছুদিন হলো ঈদ শেষ হয়েছে, ঢাকামুখী মানুষ এখনো এসে পৌঁছায়নি সব মানুষ। এর মধ্যে কিন্তু কাঁচা সবজির বাজার সহ অন্যান্য যেসব পণ্য ভোগ্য পণ্য রয়েছে সেসব পণ্যের দাম যদি বলি যে ঈদের পর মানুষ যেটি বলছে, ব্যবসায়ীরা যেটি বলছেন যে যেই দামটি ছিল সেই দামটি একই রকম আছে, বরং ঈদের আগে যেই দামটি ছিল বাজারের কাঁচা বাজারের সবজির সেই দামটি কিছুটা কম তারা বলছেন। যদি আপনাকে ক্ষেত্রভেদে একটু দামগুলো বলি যে টমেটো বিক্রি হচ্ছে 120 টাকা, সিম বিক্রি হচ্ছে ক্ষেত্রভেদে 360 থেকে 400 টাকা, পটল বিক্রি হচ্ছে 60 টাকা থেকে 80 টাকা, উশি 50 টাকা, পেঁপে 50 টাকা, ঝিঙ্গা 50 থেকে 60 টাকা, মিষ্টি কুমড়া 40 টাকা, ফুলকপি 60 টাকা পিস, বাঁধাকপি 70 টাকা পিস, কাঁচামরিচ 100 টাকা থেকে 120 টাকা, বরবটি 80 টাকা, করলা 80 টাকা থেকে 90 টাকা, বেগুন 80 টাকা, ক্ষেত্রভেদে 120 টাকা। এরপরে কাঁচা কলা 50 থেকে 60 টাকা, গাজর দেশি গাজর 120 টাকা, চায়না গাজর 280 টাকা, লেবু 20 টাকা হালি। এভাবে প্রত্যেকটি যে কাঁচা সবজি রয়েছে সেই সবজিগুলো এক এক দামে বিক্রি হচ্ছে। বিক্রেতারা যেটি বলছেন যে এই কাঁচা পণ্য যত আমদানি যত বেশি থাকে দাম তত নাগালের মধ্যে থাকে ক্রেতাদের, আর যখন আমদানি কিছুটা কম থাকে তখন দামটা একটু বেশি থাকে, তেমনটি তারা জানাচ্ছিলেন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। মোহাম্মদপুর টাউন হল কাঁচা বাজারে এসে আমরা যেটি দেখতে পেয়েছি যে এখন সকাল 8টার একটু বেশি সময়, এই সময়ের মধ্যে এখনো যারা ক্রেতা রয়েছেন, ক্রেতার যে সমাগম থাকে সেই সমাগম কিন্তু এখনো দেখা যায়নি। তারা বলছেন যে ঈদের পরে মানুষের যেই ভিড় থাকে এই মার্কেটে সকালে, সেটি কিন্তু ঈদের পরে হওয়ার কারণে অর্থাৎ ঈদের ছুটি শেষে এখনো সেটি হয়নি, মানুষ এখনো ঢাকাতে পুরোপুরি আসেনি, এমনটি তারা দাবি করছেন। আর আপনাকে যদি একটু মুরগির দাম বলি যে যদিও কুরবানির ঈদ, মাংসের চাহিদাটা অনেকটাই বেশি কুরবানির কারণে পুষিয়ে থাকে, তারপরেও মুরগির ব্রয়লারের দাম যদি বলি, ব্রয়লার 170 টাকা ছিল ঈদের আগে, এখন বিক্রি হচ্ছে 160 টাকা, এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে 340 টাকা করে, এমনটি কিন্তু যারা বিক্রেতা রয়েছেন তারা জানাচ্ছিলেন। এবং এখন পর্যন্ত আমরা ক্রেতাদের সাথে কথা বলে দেখলাম, তারাও কিন্তু অভিযোগ করছেন যে দাম একটু বৃদ্ধি রয়েছেন, যদিও বিক্রেতারা যেই দামগুলো বলেছেন তার থেকে ক্রেতাদের অভিযোগ হচ্ছে যে দামটা অনেকটা বেশি, এবং বিদ্যুৎ এবং গ্যাসের যেই দাম বৃদ্ধি হয়েছে সেটি নিয়েও তারা অভিযোগ করেছেন যে এইসব পণ্য আমদানির ক্ষেত্রে তেলের কারণে, অর্থাৎ গাড়ির কস্টিং খরচ বেশির কারণে কিন্তু এই দামটা আরো বেশি বৃদ্ধি পায়, এমনটিও তারা অভিযোগ করেছেন। সব মিলিয়ে যদি বলি যে ক্রেতা এবং বিক্রেতা উভয়েরই অভিযোগ রয়েছে একটি বিষয় নিয়ে। তো মোহাম্মদপুর কাঁচা বাজার থেকে এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। মিম। হাসান, আপনাকে ধন্যবাদ।